আচ্ছা খেয়াল করো, আমরা গতদিন ডায়নামো পড়ছিলাম তাই না? ডায়নামো থেকে আমরা পরিবর্তী প্রবাহের দুটো সমীকরণ বের করছিলাম, ই ইকুয়াল ই নট সাইন ওমেগা টি, মনে আছে? এটা ছিল পরিবর্তী প্রবাহের তড়িৎচালক শক্তির ফর্মুলা। আর আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি, এটা ছিল পরিবর্তী প্রবাহের তড়িৎ প্রবাহের ফর্মুলা। এগুলো হচ্ছে পরিবর্তী প্রবাহের জন্য, তাই না? কেউ কথা বলবো না, সাইলেন্ট থাকো। এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের জন্য দুইটা ফর্মুলা শিখছিলাম, একটা ছিল তড়িৎচালক শক্তির ফর্মুলা আর একটা ছিল তড়িৎ প্রবাহের ফর্মুলা, মনে আছে? এখন দেখো এই দুইটা সমীকরণের মধ্যেই সাইন আছে, তাই না? দুইটা সমীকরণের মধ্যে একটা ফাংশন আছে সাইন ফাংশন। এখন এই সাইনের যদি আমরা লেখচিত্র খেয়াল করি, দেখো মনে করো এটা হচ্ছে থিটা, এই অক্ষটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে সাইনের মান। সাইনের মান সর্বোচ্চ কত? 1, সর্বনিম্ন কত? -1। এখন মনে করো 0 ডিগ্রিতে সাইনের মান কত? 0। 90 ডিগ্রিতে সাইনের মান কত? 1। 180 ডিগ্রিতে সাইনের মান 0। 270 ডিগ্রিতে সাইনের মান -1। 360 ডিগ্রিতে আবার সাইনের মান 0, এরকম না? তার মানে সাইন হচ্ছে এমন একটা ফাংশন, এটা লেখচিত্র থাকবে অলওয়েজ কি এরকম ঢেউয়ের মতো, বোঝা গেছে? মানে পরিবর্তন হবে। সাইন ফাংশনটা যত জায়গায় থাকবে এটার মান অন্যান্য জায়গায় যেমন হয় যে ওয়াই ইকুয়াল এম এক্স, এটার মধ্যে লেখচিত্রের মধ্যে এক্স এর মান বাড়ানোর সাথে তো ওয়াই এর মান কি বাড়ে, তাই লেখচিত্র থাকে যে এরকম মূলবিন্দুগামী সরল রেখা, তাই না? কিন্তু সাইন ফাংশন থাকলে কোনো একটা সমীকরণের মধ্যে এটার মান একেবারে বাড়বেও না কমবেও না, এটা পরিবর্তন হবে, ঠিক আছে? তার মানে আমাদের পরিবর্তী প্রবাহের যে ফর্মুলাগুলো থাকবে এটা চেনার একটা উপায় হচ্ছে এটার মধ্যে কি থাকবে? সাইন। এটার তড়িৎচালক শক্তি ই নট সাইন ওমেগা টি, আর তড়িৎ প্রবাহ কত? আই নট সাইন ওমেগা টি। তার মানে এটার তড়িৎচালক শক্তিও পরিবর্তনশীল, আবার তড়িৎ প্রবাহ কি পরিবর্তনশীল, বোঝা গেছে? এখন মনে করো এটা হচ্ছে একটা কারেন্টের লেখচিত্র, মানে কারেন্টের সিগন্যাল ধরে নিলাম, এটা হচ্ছে একটা এসি কারেন্ট বা পরিবর্তিত কারেন্টের সিগন্যাল এরকম। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি কি কারেন্ট দেখছেন? আমি কারেন্ট না দেখলেও কারেন্টের সিগন্যাল এরকম বলতেই পারি, কারণ এর মধ্যে কি আছে? সাইন আছে। কারেন্টের যে মানে এসি কারেন্টের যে তড়িৎচালক শক্তি বা কারেন্টের ফর্মুলা, এটার মধ্যে যেহেতু সাইন আছে তার মানে অবশ্যই এটার সিগন্যাল কি থাকবে? এরকম থাকবে, বোঝা গেছে? এখন এরকম একটা তরঙ্গের মধ্যে একটা কমপ্লিট তরঙ্গ শেষ হইতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল। এ পর্যন্ত এটা কি হবে বলো তো? 2t, তাই না? এই পর্যন্ত এটা কি হবে? 3t, বোঝা গেছে? এই পর্যন্ত কি হবে? t/2। এই পর্যন্ত কি হবে? t/2। এখন আমরা পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক গড় তড়িৎচালক শক্তি বের করব। এখন দেখো যদি এইটা যদি সিগন্যাল হয়, এটা যদি আমাদের পরিবর্তী প্রবাহের সিগন্যাল হয়, তো এটার তড়িৎচালক শক্তি এক এক পয়েন্টে এক এক রকম। সবচেয়ে বেশি তড়িৎচালক শক্তি কোথায়? এইখানে, তাই না? তাই তো, এটা বলে বিস্তার, এটা হচ্ছে ই নট, তাই না? মনে করো এইখানে তড়িৎচালক শক্তি হচ্ছে 100 ভোল্ট, তাহলে এইখানে কত হবে? ধরো 70 ভোল্ট, এখানে 50 ভোল্ট, এখানে কত? 0 ভোল্ট, বোঝা গেছে? এখানে এরকম মনে করো 90 ভোল্ট, 80 ভোল্ট, 70 ভোল্ট, 50 ভোল্ট, এখানে মনে করো একেবারে 0 ভোল্ট। এক এক পয়েন্টে মানে এক এক রকম না? তো আমরা একটা পূর্ণ চক্রের জন্য কি বের করবো? গড়। কি বের করবো? গড় তড়িৎচালক শক্তি, বোঝা গেছে? একটু পরে আমরা আবার অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি বের করব, বুঝছো? পূর্ণ চক্রের জন্য যখন বের করবো এইখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। উপরের সাইড পজিটিভ হলে নিচের গুলা কি? উপরে পজিটিভ যতগুলা ভ্যালু থাকবে, নিচে কি নেগেটিভ ততগুলা ভ্যালু থাকবে না? তাহলে গড় করলে কি হবে? 0 হবে। কিন্তু যখন তুমি অর্ধচক্রের জন্য করবা তখন কি 0 হবে? অর্ধেকটার জন্য করবা তখন শুধু পজিটিভ মানগুলো নিবা, নেগেটিভ তো আর নেওয়া লাগতেছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন আপাতত পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি বের করব, বোঝা গেছে? এখন গড় বের করার উপায় কি দেখো, তুমি 9 10-এ পড়ে আসছো, যে কোনো কিছুর গড় বের করতে গেলে যতগুলা মান সম্ভব সবগুলা মানকে যোগ করে ওই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাই না? কিন্তু আমাদের এখানে যে তড়িৎচালক শক্তি বা এসি কারেন্ট পরিবর্তী প্রবাহ, এটা কি চলমান একটা প্রক্রিয়া নাকি বিচ্ছিন্ন প্রক্রিয়া? চলমান প্রক্রিয়া। এখানে কি কারেন্ট বিচ্ছিন্নভাবে মান দেয় নাকি কন্টিনিউয়াস চলতেই থাকে? এটা হচ্ছে অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া, ঠিক আছে? তার মানে এখানে যদি আমরা গড় বের করতে যাই তাহলে আমরা হচ্ছে এই যেরকম সামেশন করব, সবগুলোকে যোগ করব না যোগজীকরণ করব? এই সামেশন করা হচ্ছে বিচ্ছিন্ন যোগগুলোকে, যদি আলাদা আলাদা মান পাওয়া যেত তখন আমরা কি করতাম? সামেশন। আর অবিচ্ছিন্ন চলমান একটা যোগের বেলায় আমাদের কি করতে হয়? যোগজীকরণ, বোঝা গেছে? তো লিখো এখানে গড় তড়িৎচালক, লিখো এখানে গড় তড়িৎচালক শক্তি
এখানে গড় তড়িৎচালক শক্তি আচ্ছা তোমরা একটা কাজ করো, এটা কম সময় বোঝানোর জন্য আমি বুঝাই, তোমরা লেখা থামায় দাও, তাহলে তাড়াতাড়ি হবে। সবাই লেখা থামাও, যেহেতু যোগাযোগকরণ একটু মনোযোগ দিয়ে বুঝো, পরে 1 মিনিটে তুলে ফেলবা। সবাই খাতা কলম রাখো। আমরা একটা পূর্ণচক্রের জন্য সবার যে তড়িৎচালক শক্তি এই সবগুলোকে আমরা কি করবো বলতো, যোগ করব। যোগ করে এই পূর্ণচক্রের জন্য কত সময়, এই সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা পূর্ণচক্রের জন্য সময় কত লাগে, টাইম পিরিয়ড টি, তাই না, পর্যায়কাল কি টি, তাহলে এটাকে ভাগ করব কি দিয়ে, টি দিয়ে। বোঝা গেছে? এবং যোগ করব কোনটুকু, এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ তড়িৎচালক শক্তিকে যোগ করব। কোন ধরনের যোগ, অবিচ্ছিন্ন যোগ। তাই আমরা কি করব, যোগজীকরণ। ঠিক আছে, যোগজীকরণের বেলায় সীমা থাকবে 0 থেকে কোন পর্যন্ত, টি পর্যন্ত। এই যে 0 থেকে টি, বোঝা গেছে, এই লিমিট দিছি আমরা 0 থেকে টি, তার মানে মিন করতেছে এইখান থেকে ওই পর্যন্ত আমরা অবিচ্ছিন্ন যোগ করতেছি। বোঝা গেছে? এখন বলো, এই যে ই কল আমরা কি শিখছি, ই কল ই নট সাইন, এই যে ই কল ই নট সাইন ওমেগা টি ইন্টু ডিটি। ডিটি মানে কি, সময় সাপেক্ষে যোগজীকরণ, তাই না। এই লিমিট হচ্ছে 0 থেকে টি, আর নিচে ভাগ করলাম আমরা কি দিয়ে, টি দিয়ে। বোঝা গেছে? এখন দেখো টি এর সাপেক্ষে যোগজীকরণ, তাহলে টি ছাড়া বাকি যারা আছে এরা সবাই কি কনস্ট্যান্ট, তাহলে ই নট কি কনস্ট্যান্ট, এটাকে বাইরে পাঠিয়ে দিলাম, ই নট বাইরে পাঠিয়ে দিছি, ক্যাপিটাল টি বাইরে আছে, তাহলে এখানে কি থাকবে 0 থেকে টি, এখানে কি সাইন ওমেগা টি ইন্টু ডিটি। বোঝা গেছে? এখন অনেকেই তোমরা যোগজীকরণ পারো না, যোগজীকরণের সূত্রগুলো আমি আলাদা করে লিখে দিচ্ছি। অন্তরীকরণের সূত্র অনেকের মনে আছে, তাই না। বলো, ডিডি থিটা অফ সাইন থিটা অন্তরীকরণ করলে কি হয়, কস থিটা সমান হচ্ছে কি কস থিটা, আর কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন থিটা, তাই না। এটাই মাইনাস সাইন থিটা, মনে রাখবা। অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে কি, যোগজীকরণ। তাহলে আমরা যদি কসকে যোগজীকরণ করি তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা হবে, শুধু সাইন থিটা। বোঝা গেছে? এবং যোগজীকরণের সময় অলওয়েজ একটা কনস্ট্যান্ট যোগ থাকে। যদি আমরা অঙ্ক করার বেলা ওইটা নেই না, ম্যাথমেটিক্সে এগুলো ডিটেলস পড়বা তোমরা। আচ্ছা, তারপর দেখো এখানে সাইনকে অন্তরীকরণ করলে কস হয়, কসকে যোগজীকরণ করলে কি পাচ্ছি, সাইন পাচ্ছি। ঠিক আছে, কসকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনকে যোগজীকরণ করলে কি পাবো, মাইনাস কস থিটা, শুধু কস থিটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যদি মাইনাস দিয়ে গুণ করি দুই সাইডে, তাহলে শুধু সাইন থিটাকে যোগজীকরণ করলে কি পাবো, মাইনাস কস থিটা প্লাস সি। বোঝা গেছে? তার মানে এটা আমাদের কাজে লাগবে, একটু পরে এটা আমাদের কাজে লাগবে। কথা বলতে না করছি না, একটু পরে এটা কাজে লাগবে যে সাইন থিটাকে যোগজীকরণ করলে কি পাই, কস থিটা, মাইনাস কস থিটা। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা ব্যাপার মনে থাকার কথা, অন্তরীকরণের বেলায় যেমন এখানে আমরা সাইন থিটাকে অন্তরীকরণ করতেছি, মনে করো ডিডি থিটা সাইন 5 থিটা, এই 5টা কি এক্সট্রা আছে না, তখন অন্তরীকরণ করলে কি পাবো আমরা, কস 5 থিটা লিখবো, কস 5 থিটা লিখবো ইন্টু কি, এই যে 5 থিটাকে অন্তরীকরণ করলে এক্সট্রা একটা 5 পাওয়া যায়, এটা গুণাকারে থাকবে, তাই না। আর যোগজীকরণের বেলায় এরকম 5 এক্সট্রা থাকলে ওটা ভাগ আকারে থাকবে। বোঝা গেছে? যোগজীকরণের বেলায় এখানে অন্তরীকরণ করতেছি থিটার সাপেক্ষে, 5 কি ছিল এক্সট্রা, তখন 5 থিটাকে অন্তরীকরণ করলে কি পাই, 5, ওইটা এক্সট্রা গুণ হয়। আর যোগজীকরণের বেলায় এরকম 5 এক্সট্রা থাকলে কি হবে, ভাগ হবে। আচ্ছা তাহলে দেখো আমাদের কাজে লাগতেছে এইটা। এখন বলো এই যে সাইন থিটা, এটাকে যোগজীকরণ করলে কি পাবো, মাইনাস কস থিটা। কিন্তু এখানে থিটার সাপেক্ষে যোগজীকরণ করতেছি, আর ওমেগা কি আছে এক্সট্রা, তাহলে ওমেগা কি গুণ করব না ভাগ করব, ভাগ করব। তাহলে দেখো এখানে কি পাই, এই যে কস মাইনাস কস ওমেগা টি ডিভাইডেড বাই কি ওমেগা। বোঝা গেছে? এটা হচ্ছে যোগজীকরণ। তারপর এই যে লিমিট বসাই দিচ্ছি 0 আর কত বলো তো, টি, এটা হচ্ছে আমাদের যোগজীকরণের লিমিট। আর বাইরে কি আছে বলো তো, ই নট বাই টি, তুলো এটুকু। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা এটার মধ্যে লিমিট বসাবো, তাই না। এবার হচ্ছে আমরা যোগজীকরণের যে রেজাল্ট, এটার মধ্যে আমরা লিমিট বসাবো। বলো এখানে কার সাপেক্ষে যোগজীকরণ করছি আমরা, টি এর সাপেক্ষে, তাই না। টি এর সাপেক্ষে আমরা যোগজীকরণ করছি, তাই লিমিটের এখানে চলক হচ্ছে টি, তাহলে এই যে লিমিটের মান
একবার মানে টি এর মান একবার কি বসাবো আপার লিমিট, আরেকবার টি এর মান কি বসাবো লোয়ার লিমিট, বুঝা গেছে? আর এই ওমেগা কি কনস্ট্যান্ট, ওমেগা বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে ই নট বাই টি ইন্টু ওমেগা, এখানে কি থাকবে বলো তো মাইনাস কস ওমেগা ইন্টু এই টি এর মান কি বসাবো ক্যাপিটাল টি, তাই না? এটা হচ্ছে চলক, এটার মানে একবার কি বসাবো আপার লিমিট মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আবার মাইনাস কস ওমেগা ইন্টু কি বসাবো বলো তো 0। এই বুঝা গেছে? নিয়ম হচ্ছে লিমিটের মান একবার আপার লিমিট বসাইতে হয়, আবার লিমিটের মান কি মানে চলকের মান একবার লোয়ার লিমিট বসাইতে হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে ই নট বাই টি ইন্টু ওমেগা, এই যে মাইনাস কস ওমেগাকে ভাঙি আমরা, ওমেগা সমান কি শিখছি 2 পাই বাই টি ইন্টু এখানে আরেকটা টি, তাই না? ওমেগাকে ভাঙছি 2 পাই বাই টি ইন্টু আরেকটা টি, মাইনাস আছে প্লাস, এখানে কত কস 0, তাই তো? বলো কস 0 মান কত? কস 0 মান হচ্ছে 1। আর এখানে খেয়াল করো এই টি টি চলে গেলে বলো টি টি যদি চলে যায় তাহলে কস 2 পাই থাকে, 2 পাই মানে কত 360 ডিগ্রি, 2 পাই মানে কত কস 360 ডিগ্রি মান কত 1, তাহলে সামনে মাইনাস আছে ইন্টু কত 1 প্লাস 1, তাই না? তাহলে টোটাল রেজাল্ট কত হয় 0, তাহলে টোটাল রেজাল্ট হচ্ছে 0। তার মানে আমরা বলতেই পারি যে গড় তড়িৎচালক শক্তি পূর্ণচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান কি বলো লিখো, অর্থাৎ হ্যাঁ দ্রুত তুলবা, অর্থাৎ পূর্ণচক্রের জন্য প্র্যাকটিক্যালে আচ্ছা তুমি তোলা শেষ করো দেখাচ্ছি। পূর্ণচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান শূন্য হয়। আচ্ছা একটু মনোযোগ দাও, আমরা যদি এবার অর্ধচক্রের জন্য করি, অর্ধচক্রের জন্য তাহলে সব ঠিকঠাক থাকবে। এই যে আগের বার আমরা কি করছিলাম বলো তো, সম্পূর্ণ টি এই যে এই পর্যন্ত ক্যালকুলেশন করছিলাম না, এইবার কার জন্য করব টি বাই টু এর জন্য, মানে এখানে ভাগ করব কি দিয়ে টি বাই টু দিয়ে, এখানে লিমিট বসাবো কিসে টি বাই টু, বাদ বাকি সব সেম। আমার কথা কি বুঝছো? এইবার যদি আমরা অর্ধচক্রের জন্য করি ভাগ করব টি বাই টু দিয়ে, আর লিমিট মানে যোগজীকরণের বেলায় লিমিট বসাবো কি টি বাই টু। তোলো এটা, তোলার পরে পরেরটা করো। আচ্ছা দেখো আমরা অর্ধচক্রের জন্য যখন করব তখন সব ঠিকঠাক আগের মতোই থাকবে, কিন্তু এই যে এখানে ই প্রাইম না ই বার, এই বার দ্বারা কি বোঝায় বলো তো গড় বোঝায়, তাই না? এখানে আগের বার আমরা ভাগ করছিলাম টি দিয়ে, এবার ভাগ করব কি দিয়ে টি বাই টু। যোগজীকরণের বেলায় ই ইন্টু ডিটি, যোগজীকরণের বেলায় লিমিট বসাবো 0 থেকে কি বলো তো 0 থেকে টি বাই টু। আচ্ছা এবার দেখো এই যে ই সমান কি শিখছি ই নট সাইন ওমেগা টি, এক টানে করে ফেলা যাবে, আর এখানে 0 টি বাই টু আর ভাগ করব টি বাই টু দিয়ে ইন্টু ডিটি। এখন দেখো এখানে ই নট কি কনস্ট্যান্ট, ই নট কি বাইরে পাঠিয়ে দিলাম, টি বাই টু কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিস, তাহলে এখানে কি থাকে 0 থেকে টি বাই টু ই নট সাইন ওমেগা টি, তাই না? শুধু সাইন ওমেগা টি ইন্টু ডিটি। বলো ডিটিকে যোগজীকরণ করলে কি পাই আমরা? এখানে ডিটিকে যোগজীকরণ করলে কি পাবো, সাইন ওমেগা টিকে যোগজীকরণ করলে কি পাবো? 2 কে উপরে নিয়ে নিলাম 2 ই নট বাই টি, এখানে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, তাই না? আর এই হচ্ছে আমাদের লিমিট টি বাই টু, আর এখানে হচ্ছে 0, সব আগের মতোই থাকবে। এবার ওমেগাটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে 2 ই নট বাই টি ইন্টু ওমেগা, এখানে মাইনাস কস ওমেগা টি আর লিমিট হচ্ছে 0 থেকে টি বাই টু। খেয়াল করো এই পর্যন্ত আগের মতোই না? এবার আমরা ওমেগাকে ভাঙবো, তাহলে উপরে হচ্ছে 2 ই নট
বাই টি ইন্টু ওমেগাকে ভাঙি টু পাই বাই টি, আর এখানে লিমিট বসাবো মাইনাস কস ওমেগা ইন্টু টি এর মান বসাবো টি বাই টু মাইনাস সূত্রের মাইনাস এটা মাইনাস কস ওমেগা ইন্টু টি এর মান কত 0। তাহলে দেখো টি চলে যায়, এখানে টি চলে যায় তাই না, টু চলে যায়, তাহলে কি থাকে ই নট বাই পাই, ই নট বাই পাই, আর এখানে মাইনাস কস ওমেগা ইন্টু ওমেগাকে ভাঙি 2 পাই বাই টি ইন্টু এখানে কি থাকে টি বাই টু মাইনাস আছে প্লাস কস 0। টফ করো। আচ্ছা দেখো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নাই তো না? এরপরে দেখো এখানে আমরা টি কেটে দেই, টি কেটে দেই, টু কেটে দেই, তাহলে কি থাকে কস পাই তাই না, পাই মানে কি 180, কস 180 মান কত -1, তাহলে এই যে সামনে একটা মাইনাস আছে আর কস পাই এর মান, তাহলে এই যে -1 প্লাস কস 0 মান কত 1, তাহলে এখানে ভিতরে কত থাকে বলো তো 1 আর 1 2, তাহলে 2 ই নট বাই পাই থাকে তাই তো। এখন দেখো পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, আবার 2ও কি কনস্ট্যান্ট, তাহলে দুইটা কনস্ট্যান্ট মনে রাখার দরকার নাই। 2কে পাই দিয়ে ভাগ করো কত আসে দেখো তো 0.63 তাই না, এটা আসে কিনা দেখো তো, 2কে পাই দিয়ে ভাগ করো 63, তাহলে এটা মনে রাখবো আমরা যে 0.63 ই নট, তার মানে আমরা অর্ধচক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় মান পাচ্ছি কি ই নট কি বলতো, ই নট হচ্ছে সর্বোচ্চ মান, মনে আছে না, ই নটটা কি বিস্তারের সমান, এটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎচালক শক্তির 0.63 গুণ। এটাকে বাংলায় এইভাবে বলবো আমরা অর্ধচক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় মান, এটা হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মানের 0.63 গুণ। এটা একটু বাংলায় লিখে রাখো, অর্থাৎ অর্ধচক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় মান তড়িৎচালক শক্তির গড় মান এর সর্বোচ্চ মানের কত গুণ, এর সর্বোচ্চ মানের 0.63 গুণ। এই মনে থাকবে এটুকু 0.63 গুণ। ওকে, এরপরেরটা লিখো। আচ্ছা খেয়াল করো, এরপরের প্রশ্ন হচ্ছে পূর্ণচক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল। একটু বোর্ডে তাকাও সবাই, এই যে এটা কি ছিল পূর্ণচক্রের জন্য অলরেডি একটু আগে আমরা বের করছি একবার, পূর্ণচক্রের জন্য টোটাল রেজাল্ট কি হয়ে যায় 0 হয়, কারণ উপরের দিকে সবগুলো মানকে যদি পজিটিভ ধরি, পজিটিভ যতগুলো মান আছে নিচের দিকে নেগেটিভ ততগুলো তড়িৎচালক শক্তি আছে তাই না, তাহলে টোটাল মান কি হয়ে যায়, গড় করলে টোটাল মান 0 হয়ে যায়। কিন্তু তোমাকে যদি এখানে বলা হয় যে এই মানটা কত 100 ভোল্ট, তাহলে নিচের দিকেও আছে কত -100, এই পাশে যদি এটা 80 থাকে, দুই সাইডে দুইবার 80 থাকে, এখানেও কি দুইটা -80 আছে না, তাহলে টোটাল রেজাল্ট সারাদিন হিসাব করলে কি পাবো আমরা, গড় মান পাবো 0। কিন্তু তোমাকে যদি বলি বর্গমূল, গড় বর্গের বর্গমূল মান, মানে তুমি সবগুলো মানকে বর্গ করবা, 100কে বর্গ করবা, -100কেও কি করবা বর্গ করবা, তারপর বর্গ করে এটার গড় করবা, তারপর এটাকে বর্গমূল করবা, রুট ওভার করবা, মানে রুট মিন স্কয়ার, রুট করবা মানে বর্গমূল করবা, মিন করবা, মিন গড় করবা, ঠিক আছে, মিন মানে কি গড়, স্কয়ার বর্গ করবা, ঠিক আছে, এই বর্গের গড় এবং তার আবার কি বর্গমূল, এটার শর্ট ফর্মে কি বলে RMS, বোঝা গেছে, মানে এবার আমরা RMS ভ্যালু বের করব। আমরা এই যে তড়িৎচালক শক্তি ছিল এটার কি বের করবো বলো তো, RMS। খেয়াল করো, এতক্ষণ তড়িৎচালক শক্তি শুধু গড় বের করছি, এখন কি বের করবো, সবগুলার স্কয়ার করে গড় করে ওইটাকে আবার কি করব, রুট করব, বোঝা গেছে। আচ্ছা তাহলে আমরা এরকম লিখতেই পারি, দেখো তো, তাহলে আমরা এই যেরকম লিখতেই পারি যে এখানে এই যে
ই আর এম এস যখন আমরা বের করব এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা এটাকে এই যে এরকম লিখতে পারো। একটু আগে আমরা শুধু গড় বের করছিলাম না, এটাকে স্কোয়ার করে গড় করে তারপর আবার কি করব, রুট করব। এটাই হচ্ছে আর এম এস। কোনটা বেশি সুন্দর লাগে, এইভাবে লিখবা না এইভাবে? উপরের ভাবে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এটাকে টি দিয়ে ভাগ করব, যেহেতু পূর্ণচক্র। কি দিয়ে ভাগ করব? টি। আচ্ছা, তারপর যোগজীকরণ করব, ঠিক আছে? যোগজীকরণ করলাম, ই ইন্টু কি বলতো, ডিটি। কাকে যোগজীকরণ করব? ই কে না স্কোয়ার কে? স্কোয়ার কে। এবার বর্গের ব্যাপারটা আছে, তারপর পুরাটাকে আবার কি করব, রুট। বোঝা গেছে? বুঝছো? তাহলে আগের চাইতে এবার এক্সট্রা দুইটা কাজ করতেছি। আগে শুধু গড় করছিলাম, এবার স্কোয়ার করতেছি, আবার কি করতেছি, রুট। সবাই একটু থামো, আমি শেষ করি, পরে লিখো। এখন দেখো, তুমি কিন্তু একটু আগে জানো, অলরেডি জানো ই সমান কি, ই নট সাইন ওমেগা টি। তাহলে এই যে এখানে আমরা কি লিখবো বলো তো? এই যে এখানে ই নট সাইন ওমেগা টি, এটাকে স্কোয়ার করলে কি হবে, ই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আর এটার লিমিট হচ্ছে 0 থেকে কত, টি। এখানেও লিমিট 0 থেকে টি। বোঝা গেছে? এখন দেখো এখানে ই নট স্কোয়ার আর টি এই দুটা কি কনস্ট্যান্ট না? ই নট স্কোয়ার আর টি এই দুটা কি কনস্ট্যান্ট, এদেরকে বাইরে পাঠিয়ে দিই। তাহলে এখানে কি থাকে, ই নট স্কোয়ার আর টি, আর বাইরে চলে গেছে। হ্যাঁ, রুটের বাইরে যাবে না, যোগজীকরণের বাইরে যাবে আর কি। তাহলে এই যে ই নট স্কোয়ার আর হচ্ছে টি বাইরে চলে গেছে, ভিতরে থাকবে 0 থেকে টি পর্যন্ত যোগজীকরণ, আর এখানে কি সাইন স্কোয়ার ওমেগা টি। বোঝা গেছে? এখন তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো অলরেডি, বলো 2 সাইন স্কোয়ার ওমেগা টি সূত্র পড়ছো না? 1 মাইনাস কস 2 থিটা। এই 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি, 1 মাইনাস কস 2 থিটা। পড়ছো এটা? আচ্ছা, ত্রিকোণমিতি এটা দিয়ে তোমরা শুরু করো, তাই না? 7 এতে আছে। তাহলে বলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত, 1 মাইনাস কস 2 থিটা বাই 2। এরকম না? আচ্ছা, তাহলে এইখানে দেখো আমাদের একটা সাইন স্কোয়ার থিটা আছে, এই যে আমাদের সাইন স্কোয়ার থিটা। বোঝা গেছে? এখানে এইগুলোর পরে ডিটি আছে, এই যে এটার পরে ডিটি আছে, এটার পরে কি আছে, ডিটি আছে। সবাই একটু খেয়াল করো। তাহলে সাইন স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা কি লিখবো, 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তাহলে এই যে আমাদের সাইন স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখবো 1 মাইনাস কস 2 থিটা। থিটা মানে কি, ওমেগা টি, বাই কি বলতো, 2। বোঝা গেছে? ইন্টু এই পাশে কি, ডিটি। ঠিক আছে? আর বাইরে কি ছিল, ই নট স্কোয়ার বাই টি। উপরে কি ছিল, রুট ওভার। তুলো, এটুকু তুলো, দ্রুত তুলবা। আচ্ছা, খেয়াল করো, এরপরে খেয়াল করো, এইখান থেকে টুটাকে আমরা বাইরে নিতে পারি না, 2 কনস্ট্যান্ট। এই যে দেখো এখানে 2 কি কনস্ট্যান্ট, এই 2টা কি কনস্ট্যান্ট না? তাহলে এটাকে আমরা বাইরে পাঠিয়ে দিই। তাহলে বাইরে পাঠালে কি হয়, এই যে ই নট স্কোয়ার বাই 2টি, তাই তো? ভিতরে কি কি থাকে, 0 থেকে টি পর্যন্ত যোগজীকরণ 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টু ডিটি। এরকম না? এখন বলো, তুমি অলরেডি শিখছো শুধু ডিএক্স কে যোগজীকরণ করলে কি হয়, এক্স হয়। পড়ছি না আমরা এগুলো আগে? শুধু ডিএক্স কে যোগজীকরণ করলে কি হয়, এক্স হয়। শুধু ডিএক্স মানে কি, এটার মধ্যে 1 আছে, তার মানে 1 কে যোগজীকরণ করলে এখানে কি পাবো, টি পাবো, তাই না? ডিএক্স কে যোগজীকরণ করলে এক্স হয়, তার মানে ডিটি কে যোগজীকরণ করলে কি হবে, টি হবে। তাহলে এইটুকুর জন্য আমি পাচ্ছি কত, টি। খেয়াল করো, মাইনাস, তুমি জানো কস থিটাকে যোগজীকরণ করলে কি হয়, সাইন থিটা। তাহলে কস 2 ওমেগা টি এটাকে যোগজীকরণ করলে কি হবে, সাইন 2 ওমেগা টি। কিন্তু এখানে 2 ওমেগাটা কি এক্সট্রা না, 2 ওমেগা কি এক্সট্রা, তাই 2 ওমেগা দিয়ে কি হবে, ভাগ হবে। এটুকু ক্লিয়ার? যোগজীকরণ হয়ে গেল। এবার লিমিট বসায় দিই। লিমিট কি বলতো, 0 থেকে টি। আর বাইরে কি কি আছে, ই নট স্কোয়ার বাই 2টি। এটা মনোযোগ দিয়ে বুঝো, পরে লিখবা। এই বোঝা গেছে এটা? এরপরে দেখো আমরা লিমিটের মান বসাবো, আমরা চলকের মধ্যে লিমিট বসাবো, ঠিক আছে? তাহলে এইখানে টি এর মান একবার কি বসাবো, ক্যাপিটাল টি, মাইনাস টি এর মান কি বসাবো, 0, তাই না? তাহলে এই যে টি এর মান একবার বসাচ্ছি ক্যাপিটাল টি, মাইনাস টি এর মান 0 হয়ে গেল। এইটা হচ্ছে যে এই মাইনাস, দেখছো, এটাই মাইনাস। আবার
এখানে সাইন 2 ওমেগা টি, সাইন 2 ওমেগা টি, এটুকু আমি এই যে এইটারটা অন্য একটা কালারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি। এই যে দেখো সাইন 2 ওমেগা টি, এর মধ্যে 1/2 ওমেগা, এটাকে আলাদা করে লেখা যায় না? 1/2 ওমেগাকে আলাদা করে লিখলাম। ভিতরে সাইন 2 ওমেগা ইন্টু টি এর মান কি বসাবো? ক্যাপিটাল টি, মাইনাস মাইনাস সাইন কি বসাবো বলো তো? 2 ওমেগা ইন্টু কি বলো তো? 0। বুঝছো এটুকু? বোঝা গেছে? আচ্ছা, একটানে শেষ করি পুরোটা। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিতে হবে তাই না? এই যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এবার দেখো ই নট স্কোয়ার বাই 2t, রুট ওভারও দিতে হবে? সর্বনাশ। এই যে দেখো ই নট স্কোয়ার বাই 2t, এই ভিতরে কি থাকে বলো? টি, ভিতরে কি থাকে? টি, মাইনাস এই যে 1/2 ওমেগা, ঠিক আছে? এইখানে কি থাকে? সাইন, এই যে ওমেগাকে আমি ভাঙতেছি, ওমেগা সমান কি 2π/t, ওমেগা সমান কি, আর বাইরে টি হচ্ছে যে এটা মাইনাস সাইন 0 ডিগ্রির মান কত? 0। এই বুঝছো এটুকু? সাইন 0 ডিগ্রির মান কত? 0। এবার দেখো কোথায়, এই যে এই টুটা লেখা হয় নাই তাই না? এই যে এই টুটা, ওকে, এই যে এই টুটা লিখে দিলাম। বোঝা গেছে? আচ্ছা থামো, এই দেখো টি চলে যাবে, এবার টি চলে যাবে, টি চলে যাবে, তাহলে সাইন 2 ওমেগা ইন্টু 2, তাহলে মানে কত? সাইন 4 ওমেগা, সাইন 4 ওমেগা, সরি 4 পাই, সাইন 4 পাই এর মান হচ্ছে কত? 2 পাই মানে কত? 360 ডিগ্রি। এই 2 পাই মানে কত? 4 পাই মানে কত? 720 ডিগ্রি। সাইন 720 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে যে এই পাশে যা যা আছে এরা সবাই কি 0। সুন্দর না বিষয়টা? তাহলে দেখো এখানে কি কি থাকে? ই নট স্কোয়ার বাই 2 পাই, এখানে শুধুমাত্র কি থাকবে? টি, শুধুমাত্র কি, বাদ বাকি এইগুলা কি হয়ে গেছে? 0। এই যে রুট ওভার দিলাম। বোঝা গেছে? আমি একটানে শেষ করে দিই। এই পাশটা তোমরা তুলছো তাই না? এখন বলো এই পাশে তাহলে কি কি থাকতেছে? তাহলে আমরা বের করতেছিলাম ইআরএমএস, কি বের করতেছিলাম? ইআরএমএস ইকুয়াল, এই পাশে কি কি পাচ্ছি দেখো, রুট ওভার, এই যে এইখানে কত? ই নট, রুট তুলে দেই, হ্যাঁ, আর নিচে কি ছিল? 2t ছিল, এটা পাই হয়ে গেছে এখানে 2t, তাহলে টি কেটে গেছে। হ্যাঁ, টি কেটে গেছে না? তাহলে রুট ওভার ই নট স্কোয়ার বাই শুধুমাত্র কি থাকে? 2 থাকে, টি কিন্তু কেটে গেছে, এই যে এখান থেকে টি কেটে গেছে। বুঝছো? তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ইআরএমএস সমান পাচ্ছি আমরা ই নট বাই √2, ই নট বাই কি? √2। এই দেখো এখানে √2টাকে আমরা মুখস্থ রাখবো না, √2টাকে মুখস্থ না রেখে বাইরে উপরে 1 আসে আর নিচে √2, এটা ভাগ করতে কত আসে? 1/√2 ভাগ করো ক্যালকুলেটারে, 1/√2 করো তো কত আসে? 0.707 ই নট। তাহলে এটাকে বাংলায় কি বলবো বলো তো? বাংলায় কি বলবো? বাংলায় বলবো যে পূর্ণচক্রের জন্য ইআরএমএস এর মান কত? এর সর্বোচ্চ মানের কত গুণ? 0.707 গুণ। আগেরটা সর্বোচ্চ মানের কত ছিল? 0.63 গুণ। তাহলে লিখো, অর্থাৎ দ্রুত তুলো, অর্থাৎ ইআরএমএস এর মান এর সর্বোচ্চ মানের এর সর্বোচ্চ মানের 0.707 গুণ। আমরা এই 3টা টপিক দেখলাম তড়িৎচালক শক্তির জন্য। আগামী দিনে একই রকম 3টা টপিক দেখব তড়িৎ প্রবাহের জন্য, ঠিক আছে? আমরা এখানে ডাইনামোর 2টা ফর্মুলা পাইছিলাম না, একটা তড়িৎচালক শক্তি আর একটা কি তড়িৎ প্রবাহ। আজকে 3টা দেখছি কার জন্য? তড়িৎচালক শক্তির জন্য। আগামী দিন দেখব তড়িৎ প্রবাহের জন্য, ঠিক আছে? এরপর ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, আজকে এই পর্যন্তই।